হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে কৃষি দপ্তরে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এছাড়া কোনো রকম কোয়ালিফিকেশান কিন্তু এক্সট্রা করে চাওয়া হয়নি। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। আর ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না। ইন্টারভিউয়ের ডেট থাকছে অক্টোবর মাসের 3 তারিখে। এছাড়াও তোমরা যেখানে ইন্টারভিউ দেবে তার আগে কি প্রসেস আছে, কিভাবে তোমরা ইন্টারভিউ স্থানে পৌঁছবে, তোমাদের এখানে ইন্টারভিউ দিতে গেলে কোনো ফর্ম ফিল আপ করতে হবে কিনা, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো নোটিফিকেশানের সঙ্গে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেওয়া হয়েছে। এই ফরম্যাটের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটের লিঙ্কটা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে সমস্ত কিছু তোমাদের যা যা ডিটেলস আছে ফিল আপ করবে। ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট স্থানে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে সাবমিট করবে আর অন্যান্য কী কী ইনফরমেশন বলা হয়েছে সেগুলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই। তো দেখো বলা হয়েছে সবার প্রথমে ডকুমেন্ট যে সাবমিট করছো তার সাথে কী কী তোমাদেরকে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদেরকে দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডকুমেন্টসগুলো এবং অন্যান্য যা যা তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেগুলো তোমাদেরকে দিয়ে দিতে হবে। যেমন ধরো তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে হবে, অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট দিতে হবে, কাস্ট ক্যাটাগরি থেকে যদি বিলং করো সেই সার্টিফিকেট থেকে দিতে পারো। কোনো রকমের এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো তোমরা কিন্তু দিয়ে দিতে পারো। তোমাদের এই সার্টিফিকেটগুলো কিন্তু দিয়ে দিতে হবে। তোমাদের যে ইন্টারভিউ হচ্ছে সেটা তোমাদের টাইম এবং প্লেস সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে, ডেট। তোমাদের ইন্টারভিউটা হবে, ওয়াকিং ইন্টারভিউটা হচ্ছে অক্টোবর মাসের 3 তারিখে সকাল 10:30টার মধ্যে তোমাদের ইন্টারভিউর স্থানে কিন্তু অবশ্যই পৌঁছে যেতে হবে। কোন স্থানে হবে তার অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু তোমাদের অ্যাড্রেসটা দেখো নিচে কিন্তু শো হচ্ছে, এই জায়গাটায় তোমাদের নিচে কিন্তু শো হচ্ছে। এখান থেকে কিন্তু ভালোভাবে ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। এছাড়া তোমাদের বলা হয়েছে ইন্টারভিউয়ের রেজাল্ট কবে পাবলিশ করা হবে সেটাও বলে দেওয়া হয়েছে। ইন্টারভিউয়ের রেজাল্ট তোমাদের এখানে পাবলিশ হচ্ছে 23 তারিখে, অক্টোবর মাসের 23 তারিখে কিন্তু ইন্টারভিউয়ের রেজাল্টটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করে দেওয়া হবে। তো দেখো তোমাদের রেজাল্ট পাবলিশের টাইমটাও বলে দেওয়া হয়েছে, 12:30টার মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হবে। তো এবার আসি অ্যাপ্লিকেশন ফর্মে কীভাবে তোমরা ফিল আপ করবে। তো দেখো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে গেলে সবার প্রথমে তোমাদের এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে। এর উপরে সিগনেচার করার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ কিন্তু সিগনেচার কথা বলা হয়নি। এখানে তোমাদের ফুল নেম দেবে, ফাদার্স নেম দেবে, মাদার্স নেম দেবে, ডেট অফ বার্থ দেবে। তোমাদের এখানে বয়স কত আছে অ্যাপ্লিকেশন ডেট অনুযায়ী সেটা কাউন্ট করে তোমাদের বসিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশনের ডেটটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জেন্ডার কী আছে তোমাদের দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস কী আছে, ইমেল আইডি, ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার সমস্ত দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে এখানে দিয়ে দেবে। সবার প্রথমে এখানে বলা হয়েছে নেম অফ দ্য এক্সামিনেশান, কোন এক্সামিনেশান পাস করেছো তার নাম দিয়ে দেবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেটা আছে দিয়ে দেবে। পাসিং ইয়ার দেবে, তোমাদের বোর্ডের নাম দেবে। তারপরে এখানে বলা হচ্ছে কত পার্সেন্ট মার্কস পেয়েছো, কত নম্বরের মধ্যে, তার ডিটেলস তোমরা এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে প্লেস দেবে, ডেট দেবে, সিগনেচার করবে। তাহলে কিন্তু সমস্ত ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। তো তারপরে এখানে বলা হয়েছে দেখো তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে, তোমাদের নিয়োগটা করা হচ্ছে কৃষি উন্নয়ন দপ্তরে নিয়োগটা করা হচ্ছে। সেখান থেকে কিন্তু তোমাদের বলা হয়েছে এখানে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ ডেট হচ্ছে 9/30, অর্থাৎ সেপ্টেম্বর মাসে 30 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে সাবমিট করতে হবে। তো কোথায় সাবমিট করবে তার অ্যাড্রেস কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ভিডিওটা পজ করে অবশ্যই দেখে নেবে। এছাড়া যদি কোনো ধরনের তোমাদের তথ্য জানার থাকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু জানতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশান বক্সেও এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, চাইলে সেখান থেকেও কিন্তু তোমরা সরাসরি সেই স্থানে পৌঁছে যাবে। তো এবার নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ হয়েছে সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডেপুটি ডিরেক্টর অ্যান্ড এগ্রিকালচার, উত্তর দিনাজপুরের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, অর্থাৎ উপ কৃষি অধিকর্তা
প্রশাসন এর করণ উত্তর দিনাজপুরের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানেও কিন্তু এদের অ্যাড্রেস যেটা আছে তার সেটা কিন্তু লিখে দেওয়া হয়েছে। চাইলে এখান থেকেও তোমরা ভিডিওটা পজ করে অ্যাড্রেসটা দেখে নিতে পারো। তো দেখো এখানে এদের ফোন নাম্বার দেওয়া হয়েছে, এখানে ইমেল আইডি দেওয়া হয়েছে। এগুলো থেকে কিন্তু তোমরা চাইলে কোনো রকম প্রবলেম হলে এখানে ফোন বা ইমেল কিন্তু করতে পারো। তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে দেখো, নোটিশ ফর দ্য শর্ট লিস্টিং অফ ফিল্ড লেভেল অ্যাসিস্ট্যান্ট। তো তোমাদের এখানে ফিল্ড লেভেল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এখানে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে পোস্টিং লোকেশন কোথায় থাকবে সমস্ত কিছু বলা হয়েছে। এটা রয়েছে পোস্টিং লোকেশন অফিস অফ দ্য ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার, উত্তর দিনাজপুর, গ্রাউন্ড ফ্লোর N1 RHE বিল্ডিং, আরনাজোড়া 733130। এই যে অ্যাড্রেস রয়েছে এটা রয়েছে এদের পোস্টিং লোকেশান। তো দেখো তোমরা শুধু কিন্তু উত্তর দিনাজপুর থেকেই অ্যাপ্লাই করতে পারবে না, তোমরা অন্যান্য জেলা থেকে যারা ভিডিও দেখছো প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। রাজ্যের প্রতিটা জেলা থেকেই কিন্তু তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লিকেবল, ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সেপ্টেম্বর মাসে 23 তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। আর লাস্ট ডেট রয়েছে সেপ্টেম্বর মাসের 30 তারিখ বিকেল 4টের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে। সেটা তোমরা কিন্তু বাই হ্যান্ডে সাবমিট করতে পারো অথবা কিন্তু তোমরা পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে পারো। তোমাদের এখানে এজ লিমিট রয়েছে টোটাল 40 বছর। SC ST OBC হলে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তারপরে এখানে বলেছে কোয়ালিফিকেশান, মিনিমাম যদি তোমরা মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া বলা হয়েছে এছাড়াও যদি তোমাদের হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সাথে অবশ্যই কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের কাছ থেকে থাকতে কিন্তু হবে, কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের জানা চাই। তারপরে এর সাথে বলা হয়েছে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। পটেটো সিড প্রোডাকশান ইজ নেসেসারি, অর্থাৎ তোমাদের আলুর বীজ উৎপাদনের যেই দক্ষতা আছে বা যেই তোমাদের স্কিলটা আছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানা থাকতে হবে, কারণ এটা কিন্তু কৃষি বিভাগে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এখানে টোটাল পোস্ট রয়েছে একটা, এখানে পার মান্থ স্যালারি রয়েছে 10,000 টাকা। তারপর এখানে বলা হয়েছে দেখো বাকি ইনফরমেশানগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। যেমন ধরো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে, 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, কিন্তু এটাকে রিনিউড করা হবে যদি তোমাদের পারফরমেন্স, কাজের মান, দক্ষতা ভালো থাকে অবশ্যই কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে। পার মান্থ স্যালারি থাকছে 10,000 টাকা এবং তোমরা কিন্তু বছরের ছুটি যেমন হয় সমস্ত ছুটি পেয়ে যাবে। ওয়ার্কিং ডেজ বা ওয়ার্কিং আওয়ার্স থাকছে টোটাল 7.5 ঘন্টা। 7.5 ঘন্টা তোমাদের এখানে কাজ করতে হবে। তোমাদের 14 দিন করে লিভ থাকছে, যেমন সরকারি লিভ থাকে, সমস্ত কিছু কিন্তু তোমরা সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবে। কিন্তু তোমাদের নিয়োগ যেটা করা হচ্ছে সেটা তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, কিন্তু তোমাদের যদি কাজের পারফরমেন্স বেশি থাকে, ভালো থাকে, অবশ্যই কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে। তো দেখো তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা এখানে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।